একদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের জন্য ইরাক থেকে বের হলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে চলতে একটা গ্রামের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিল। তো তখন তিনি দেখলেন সমস্ত মানুষ একটা পথ ধরে হাঁটছিল। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাও? তো লোকেরা তিনাকে উত্তরে বললেন যে, আমাদের এই গ্রামের নেতার মেয়ে বিবাহের এলান দিয়ে দিয়েছে, অর্থাৎ যাকে তিনার পছন্দ হবে তাকে তিনি বিবাহ করবেন। এই সংবাদ পেয়ে আমরা সবাই সেখানে ছুটে চলেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমিও কি এই ইন্টারভিউটা দিতে পারি? তো তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজাজত দিলেন। তো যিনি এই বিবাহের এরকমভাবে এলানটা দিয়েছিল পাত্র দেখার, তিনি আর কেউ নয়, তিনি হইতেছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দরী রমণী ছিল, বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে দুইজন রমণী সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিল। তোর মধ্যে প্রথম নাম্বার হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় সুন্দরী ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বধূ হিসাবে পাওয়ার জন্য সমস্ত রাজার ছেলে পুত্র এরকমভাবে সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার স্বপ্নে দেখাইতেছেন যে একটা যুবক। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সেই যুবককে পাওয়ার জন্যই তিনি এরকমভাবে সমাজের মধ্যে এরকমভাবে এলান দিয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লাইনের মধ্যে দাঁড়াইছে, তখন ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই চিনতে পেরেছে এই সেই যুবক যাকে আমি বারবার স্বপ্নে দেখছি। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পাত্রকে রিজেক্ট করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপরের একটি ঘটনা যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামের জন্য একটা সফরের জন্য তেনারা দুইজন এরকম ভাবে রওনা দিলেন। প্রতিমধ্যেই তেনারা যখন মিশরে গিয়ে পৌঁছালেন, তো মিশরের একটা পাশ দিয়ে, একটা গ্রামের পাশ দিয়ে তেনারা অতিক্রম করছিল। তো সেই গ্রামের একজন এরকম সর্দার ছিল, লিডার ছিল, সে হচ্ছে এরকম ভাবে দুশ্চরিত্রের অধিকারী। তিনি এরকম ভাবে সুন্দর রমণীদেরকে দেখলে তিনি তাদেরকে এরকম ভাবে তেনার এরকম বেডরুমে ডেকে এরকম অপকর্ম করতেন। তো তখন ওই জালেম বাদশাহ, তিনার নাম ছিল সিনার ইবনে ইলওয়ান, এই জালেম বাদশাহ তিনি হইতেছেন এবার দুশ্চরিত্রের বাদশাহ। সে জানতে পারলো যে সুন্দর একটি রমণী তার এলাকায় এসে পৌঁছেছে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদেরকে রাজদরবারে তলব করলো। এরপর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্জনে ডাকবে, এর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে বলে দিয়েছে যে তুমি এবং আমার এই দুইজনের যদি সম্পর্কের কথা তিনারা তিনি জানতে চায়, তাহলে তখন তুমি বলবে আমরা দুইজন পরস্পর ভাই বোন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই বোনের কথা কি জন্য বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় মিথ্যা বলেছেন। এটা মিথ্যাটা আমাদের বাহ্যিকভাবে মিথ্যা হলেও এটা অভ্যন্তরীণ দৃষ্টিতে এটা মিথ্যা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো একটু এরকম ভাবে ফিরিয়ে বলছিল, ঘুরিয়ে কথাগুলো বলছিলেন। এখানে ভাই বোনের কথা কিভাবে বলেছিল, যে সেই জায়গায় সমস্ত মানুষ ছিল ভিন্ন মতাবলম্বী, অর্থাৎ অন্য ধর্মের লোক ছিল। সেখানে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, এই দিক দিয়ে তিনি ভাই বোনের কথা তিনি বলেছিলেন। দ্বিতীয় নম্বর যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ঘুরিয়ে কথা বলেছিলেন, সেটা হইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজের লোকেরা, গোত্রের লোকেরা তখন তিনাকে
এরকমভাবে মেলায় যাওয়ার জন্য, একটা মেলা, কুফরি মেলা, সেই মেলায় যাওয়ার জন্য আহ্বান জানালেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিম, আমি অসুস্থ। তো এখানে অসুস্থ কথা বলার তিনের উদ্দেশ্য ছিল, মুফাসসিরিনে কেরাম বলেন এটার অনুবাদ, যে তিনি আন্তরিকভাবে এরকমভাবে কি ছিল, অসুস্থ ছিল, শারীরিকভাবে সে অসুস্থ ছিল না। আর তৃতীয় নাম্বার যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেছেন বা ঘুরিয়ে বলেছিলেন, সেই কথাটি যখন সবাই মানুষ মেলাতে চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভাঙচুর করে একটা মূর্তির কাঁধের মধ্যে সেই কুড়ালটি রেখে দেয়। এবার যখন সমস্ত মানুষ ফিরে আসে, এই ঘটনাটি সূরা আম্বিয়ার ৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। সেই গোত্র লোকেরা ফিরে এসে বললেন যে আমাদের প্রভুর সঙ্গে এই অপকর্মটা কে করেছে, সে অবশ্যই জালেম। এরপর ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। কিছু লোক বলল, আমরা এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সে মূর্তিদের ব্যাপারে আগের থেকেই তিনি এরকমভাবে কি করত, তাদের এই ইবাদতগুলোকে তিনি দেখতে পারতেন না, মূর্তি পূজায় ইবাদতগুলো তিনি পছন্দ করতেন না। এরপর ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তাকে জনসম্মুখে হাজির করো যাতে সকলে সাক্ষ্য হয়ে যায়। এরপর ক্বালু ওয়া আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আমাদের প্রভুর সঙ্গে কি করেছো হে ইব্রাহিম? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানজিরুন। বরং তাদের এই বড়টাই করেছে। পয়েন্টটা এখানে, তাদের এই বড়টা করেছে। মুফাসসিরিনে কেরাম এটার দুইটা অভিমত করেছেন। তাদের এই বড়টা করেছেন অর্থাৎ এই মূর্তিটাই করেছে, যে এদের মধ্যে সবচেয়ে বড় মূর্তি, সে এই সমস্ত মূর্তিকে ভেঙেছে। তোমরা তাই বড় মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো। আর আরেকটি বর্ণনা, আরেকটি অভিমত মুফাসসিরিনে কেরাম যেটা বলেছে যে তাদের এই বড়টা করেছে অর্থাৎ আমি ইব্রাহিমই করেছি। তাদের বড়টা মানে এই সমস্ত মূর্তি থেকে তো আমি তো বড়, এই মূর্তিতে তো কোনো শক্তি নেই, এরকম চিন্তা চেতনা নেই, আমি তো বড়, বরং আমি করেছি। এই তিন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘুরিয়ে কথা বলেছিলেন। যাক, আমরা ছিলাম কোথায়? জালিম বাদশাহ। তো জালিম বাদশাহ যখন সারা আলাইহিস সালামকে এরকম নির্জনে ডাকলেন, তখন সারা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, এবং আমার লজ্জাস্থানকে আমি আপনার ভয়ে আমি হেফাজত করেছি। আল্লাহ, আপনিও আমাকে আজকে এই বাদশা থেকে, এরকম বদনজর এই বাদশা থেকে আমার লজ্জাস্থানকে আপনি হেফাজত করুন। এরপর এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এই বাদশা যখন তার দিকে এরকমভাবে হাত এগিয়ে দেয় বা যখন সে সামনের দিকে অগ্রসর হয়, তখন সে এরকমভাবে একদম তার হাত পা এরকম দুইটা বর্ণনা রয়েছে, জমিনের মধ্যে চলে যায়, অথবা তার এই 2 হাত, তার 2 পা অবশ হয়ে যায়। তো তখন সে স্যার আলাইহিস সালামকে আবার বলে, হেই, তুমি আমার সঙ্গে কি জাদু করলে? তুমি আমাকে এরকম ভাবে কি করো, ঠিক করে দাও। তুমি আমাকে ঠিক করে দিলে তোমাকে আমি কিচ্ছু করবো না, তোমাকে আমি কি ছেড়ে দেব? তো তখন স্যার আলাইহিস সালাম দোয়া করে দেয়, তখন সে ঠিক হয়ে যায়। তখন সে আবার অগ্রসর হয় স্যার আলাইহিস সালামের দিকে। এরকম বারবার যখন 3 বার এরকম ভাবে করতে থাকে, যখন সে অপারক হয়ে যায়, যে বলে যে তার দারোয়ানকে বলে, এই তুমি আমার সামনে কি নিয়ে এসেছো? এ তো শয়তান। অথবা অপর এক বর্ণনা পাওয়া যায় যে এ তো কোনো মানুষ নয়, এ তো মনুষ্য হতে পারে না, এ তো আল্লাহর দূত। তো তখন এই বাদশা, তখন তিনি এই স্যার আলাইহিস সালামকে একটা খাদেম হিসাবে তখন তাকে হাজেরা আলাইহিস সালামকে তার খেদমতের জন্য তাকে পেশ করে। এবার এই সারা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এরা তখন পরস্পরে বসবাস শুরু করে। এরপরের যে ঘটনা হয় তা আমরা দ্বিতীয় পর্বে শুনবো ইনশাআল্লাহ।